এ পর্বে আমরা দেখব কিভাবে শোরুমে প্রোডাক্ট ট্রান্সফার এবং রিসিভ করবেন। তো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ড থেকে শোরুম মেনুতে চলে যাব। শোরুম মেনু থেকে ট্রান্সফার প্রোডাক্টে যাওয়ার পর অ্যাড নিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে প্রোডাক্টটা শোরুমে পাঠাবো সে প্রোডাক্টের কোড নাম্বারটা এখানে সিলেক্ট করব। যদি একটা প্রোডাক্ট পাঠাতে চাই তাহলে একটা কোড নাম্বার দিব, এসকিউ ধরে পাঠাতে চাই তাহলে আমরা এসকিউটা এখানে দিব। দেওয়ার পরে প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। আসার পর প্রোডাক্টটা সিলেক্ট করব এবং কোন সাইজ দিব সেগুলো আলাদা করে আমরা দিতে পারবো। সব সাইজ দিতে চাইলে অল ক্লিক করলে সব সাইজ চলে আসবে। এরপর কত কোয়ান্টিটি আমরা দিতে চাই সেই কোয়ান্টিটি লেখার পরে অ্যাড টু ট্রান্সফার লিস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে শোরুম সিলেক্ট করবেন, আপনারা কোন শোরুমে পাঠাবেন সেটা সিলেক্ট করার পর যদি কোনো কমেন্ট থাকে এখানে লিখে দিতে পারবেন। লিখে সাবমিট করলে এটা পেন্ডিংয়ে চলে যাবে। এরপর শোরুম থেকে এটা রিসিভ করতে হবে। তো আমরা শোরুমের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর প্রোডাক্টে যাব। প্রোডাক্ট থেকে ট্রান্সফার লিস্ট এখান থেকে আমরা দেখব পেন্ডিংয়ে আছে। এখান থেকে ডিটেলস আমরা দেখতে পারবো যে কোন সাইজের প্রোডাক্ট ঠিকমতো আসছে কিনা, কোন সাইজের কত প্রোডাক্ট আসছে, প্রোডাক্ট কোয়ান্টিটির সাথে মিল আসছে কিনা এখান থেকে চেক করে আমরা রিসিভ করব। রিসিভ করার পর অল প্রোডাক্টে এটা চলে আসবে। এখন যদি কোনো কারণে প্রোডাক্টটা রিটার্ন করতে হয় শোরুম থেকে তাহলে আপনারা রিটার্ন টু কোম্পানি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোড ব্যাক এখানে ক্লিক করার পরে প্রোডাক্ট কোডটা দিবেন। যদি কোনো সাইজে সমস্যা হয় এখান থেকে আমি এই একটা সাইজ আমি কোম্পানির কাছে রিটার্ন করব। একটা সাইজ সিলেক্ট করার পরে অ্যাড টু পারচেস লিস্ট এখানে দেওয়ার পর সাবমিট দেব। সাবমিট দিলে এটা রিটার্ন পেন্ডিংয়ে থাকবে। পেন্ডিং থাকার পর কোম্পানি এটা রিসিভ করার পর এই যে এখান থেকে পুট ব্যাক প্রোডাক্ট এই যে এখানে পেন্ডিং আছে এখান থেকে যদি রিসিভ করে তাহলে ওটা রিসিভ হয়ে যাবে। শোরুমের স্টক থেকে এটা মাইনাস হয়ে যাবে এবং কোম্পানি স্টকে এটা প্লাস হয়ে যাবে। এবং কোম্পানি থেকে যে প্রোডাক্টগুলো পাঠানো হয়েছে শোরুম থেকে ওটা রিসিভ করার পর কোম্পানি স্টক থেকে ওটা মাইনাস হবে, শোরুম স্টকে প্লাস হয়ে যাবে।